নমস্কার বন্ধুরা, আজ না বাড়িতে মাটন এসছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? লেটস ফরগেট ইট। আজকে বাড়িতে তৈরি হচ্ছে মাটনের জুস দিয়ে মাটন কারি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। কই কই কোথায় গেলে তোমরা? জলদি জলদি চলে এসো। আজকে আমি মাটন স্টক দিয়ে মাটন তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 700 গ্রাম মতো মাটন। এর মধ্যে এখন চলে যাবে 100 গ্রাম টক দই, চলে যাবে 1 চামচ লবণ, চলে যাবে এখানে গোটা গরম মশলা, আর চলে যাবে এখানে একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু সুন্দর করে আমি মেখে নেব, চেপে চেপে একদম মেখে নেব। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে আবারও মেখে নেব। এবার এই মাটনটা প্রেসার কুকারে কুক করতে দেব। এবার একটা কুকার নিয়েছি, এর মধ্যে সমস্ত মেখে রাখা মাটনটা দিয়ে দেবো একটু জল, আন্দাজ মতো দেব, দিয়ে ঢেকে দেবো। 6টা মতো হুইসেল দিতে হবে। মাটন রান্না করতে আমি এখানে নিয়েছি আদা কুচি, রসুন, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, আলু ডুমু করা একটু পেঁয়াজও নিয়েছি সাথে। এবার মিক্সিং বোলে কি কি দিচ্ছি চলো তোমাদের দেখাই। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 6টা-7টা মতো কাজু, দিয়ে দিচ্ছি রসুন, আদা, লঙ্কা, টমেটো, কিছু ডুমু করা পেঁয়াজ, এ দেখো ডুমো করা পেঁয়াজ দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আর একটু দিচ্ছি, মাটনের ক্ষেত্রে ধনের গুঁড়োটা একটু বেশি হলে ভালোই লাগে। দিয়ে সব কিছু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসটাই ধরাতে ভুলে গেছি, গ্যাসটা একটু ধরিয়ে নিই। একটু তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলোকে ছেড়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নেব। এই গরম তেলের মধ্যে এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ, সাথে গোটা পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে, একদম লাল করে ভাজবো। এখন লবণ দেবো না, মাটনের মধ্যে লবণ পড়েছে, চলো একটু দিয়েও দিই, যদি কম পড়ে এখনই দিয়ে দিচ্ছি। এই যে এত মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ এখন ভালো করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই রকম করে আমি ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো মিক্সিতে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এখনই আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। 50% কষিয়ে তারপরে সেদ্ধ করা মাটনটা আস্তে আস্তে করে আমি ছেড়ে দেবো। এখনই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে, সেই জন্য ভেজে রাখা আলু এখনই দিয়ে দিচ্ছি। চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো। দিয়ে আবারও একটু সময় ধরে এই মশলাটাকে কষতে হবে, আর হাই ফ্লেমেই করতে হবে, মশলাটা যাতে ভালো করে কষানো হয়, সেই জন্য হাই ফ্লেমেই আমি কষবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখন এই যে সেদ্ধ করা মাটন। দেখো কি সুন্দর কুক হয়েছে, একদম নরম হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দেবো এখানে স্টকও আছে অল্প করে, দিয়ে ভালো করে
মশলার সাথে মাটনটা কষিয়ে নেব। আর অল্প অল্প করে স্টকটাও দিয়ে দেবো এর মধ্যে। এখন ভালো করে কষবে। এখনও আমি হাই ফ্লেমেই রেখেছি। দেখতেই পাচ্ছ মাটনটা কত সুন্দর করে কষানো হয়েছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আমি প্রথমে অল্প করে একটু স্টক দেব, দিয়ে আস্তে আস্তে করে মাটনের সাথে মেশাবো। বারবার করে একটু একটু করে দেব, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর আমি আজকে মাটনটা যেহেতু গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য মাটনের ভেতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু একদমই পাবে না। তোমরা এইভাবেই করো একদিন, তাহলেই বুঝতে পারবে। আস্তে আস্তে করে আমি স্টকটা দিয়ে দিচ্ছি। এবার পুরোটাই দিয়ে দেব, দিয়ে কষানোর আর কোনো দরকার নেই। দিয়ে এবার ঢাকনাটা বন্ধ হবে, ঝোলটা আস্তে আস্তে করে একটু শুকোবে। তারপরে ঘি গরম মশলা তো দিতেই হবে। ঝোলটা তোমরা যে যেমন খাবে তেমনই রাখবে। যদি মনে করো যে একটু পাতলা রাখবে ভাতের সাথে খাওয়ার জন্য, পাতলা রাখতে পারো। আবার যদি মনে করো রুটি পরোটার সাথে খেতে চাও, সেক্ষেত্রে একটু শুকোতে পারো। এবার ঢাকনাটা খুলে দেখবো মাটনটা কতটা রেডি হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে মাটনে। আমি ঝোলটা একটু এরকম করেই রাখবো, কারণ আমরা ভাতে খাবো সেই জন্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এটা মোষের ঘি দিচ্ছি আমি, ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি ওই আমার ভালোবাসার গরম মশলা, দিয়ে মিশিয়ে আবারও আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। তারপরে প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মাটনের স্টক বা মাটনের জুস যে কোনো একটাই বলতে পারো, সেইটাই দিয়ে তৈরি হয়েছে আজকে মাটনের গ্রেভি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতে তো ভীষণই ভালো হয়েছে। আর পুরো রেসিপিটা তোমরা দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে ওই একটাই কথা, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা না হলে কিন্তু নতুন ভিডিও তোমরা দেখতে পারবে না। আর আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো। টাটা। আর টাটা করে দিয়েছি, তারপরও তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি গ্রেভিটা। ওহ, একটু মাটন চলে এসছে। আহা হা, দারুণ।